এই ক্ষমা নেওয়ার জন্য এই রমাজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সাদাকা করতেন। আল্লাহ রাসূল সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, কানা আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াইদা আদরাকা রমাদান, যখন রমাজান পেতেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা, যখন রমাজান আসতো তখন তিনি বাতাসের গতিতে দান করে দিয়ে নিজের কাছে যা থাকতো সবই শেষ করে দিতেন। কেন? কেন? যত সৎ আমল আছে, যত সৎ আমল আছে, তার মধ্যে পাপ ক্ষমার দিক থেকে 1 নম্বর কাতারে হলো সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবাহাল ইন্নাল আমাল তাবাহা, সব আমল এক জায়গায় প্রতিযোগিতা করে। আপনি তো একজন মানুষ, আপনার কিন্তু হজ আছে, আপনার সালাত আছে, আপনার যাকাত আছে, আপনার সিয়াম আছে, আপনার সাদাকা আছে, আপনি এই আমলগুলো করেন। তা আপনার আমলগুলো এক জায়গায় হয়ে পরস্পরে প্রতিযোগিতা করে। সালাত বলে যে আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, সিয়াম বলে না আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাতিস সাদাকা আনা আফজালুকুম, ফলাফল বের করে দিলেন, সাদাকা বলে তোমাদের চেয়ে আল্লাহ আমাকে সবচেয়ে বড় মর্যাদা দান করেছেন। তাহলে সব আমলের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? সাদাকা। কারণ হলো এখানে 2টা হাদিস। একটা হলো এই শব্দটা অন্য কোন আমলের ক্ষেত্রে আল্লাহ বা আল্লাহ রাসূল ব্যবহার করেননি। একটা হলো সাদাকাতুস সির তুতফিউ গাদাবার রব, আরেকটা হলো ইন্নাস সাদাকাতা লা তুতফিউ যুনুবা কামা ইউতফিউল মা'আন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদাকা পাপকে অনুরূপ নষ্ট করে দেন যেভাবে পানি আগুনকে সাথে সাথে নিভিয়ে দেয়। তুতফিউ শব্দের অর্থ কি জানেন? বাতি নিভিয়ে দেওয়া। এখন তার বাতি নাই, এখন কি আছে? এখন কারেন্ট আছে। আচ্ছা, একটা সুইচ অফ করতে কয় মিনিট লাগে? 1 সেকেন্ডে সুইচ অফ হয় না? আরো কম লাগে, আরো কম লাগে। এমন একটা টাইম আসবে জানেন, ওইটাও টাইম লাগবে না, একদম রিমোটে হয়ে যায়, তাই না? আরো সহজ টাইম আসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগুন যেমন নিভে যায়, বাতি যেমন নিভে যায়, এরকম টাইমে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাপকে সাদাকার মাধ্যমে তার চেয়েও দ্রুত টাইমে ক্ষমা করে দেন। মানে 1 সেকেন্ড লাগে বললেন আপনারা বাল্ব অফ করতে, কিন্তু বান্দার পাপ ক্ষমা করতে আল্লাহ এতটুকু সময় নেন না। আল্লাহ এত দয়ালু। আরেকটা তুতফিউ গাদাবার রব, যে ব্যক্তি গোপনে সাদকা দেয়, আল্লাহর যে রাগ আছে তার উপরে, এই রাগকে আল্লাহ সাথে সাথে দূর করে দেন। 3, আরেকটা শব্দ আসছে শুধু ক্ষমার জন্য, ইন্না সাদাকাতা লা তুতফিউ আহলাহা সাহিবাল কবর, যারা কবরে আছে, শাস্তি তাদেরকে ধরেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, সাদাকা দেওয়া মাত্রই এই 1 সেকেন্ডের মধ্যে কবরের আযাব সাথে সাথে আল্লাহ মাফ করে দেবেন। এই 3টা হাদিসে তুতফিউ শব্দ ব্যবহার হয়েছে, অন্য কোনো আমলের ক্ষেত্রে তুতফিউ শব্দ ব্যবহার হয়নি। মানে আপনি সালাত আদায় করছেন, পাপ ক্ষমা হতে আপনার দেরি হতে পারে। আপনি হজ করছেন, হজ কবুল হতেও তো কয়েকদিন লাগবে, অন্তত 5 দিন লাগে, সময় লাগবে। আপনি সিয়াম পালন করছেন, সিয়ামটা হতেও তো সময় লাগে। কটা পর্যন্ত? সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত টাইম লাগে। কিন্তু সাদাকা এমন একটা জিনিস, অন্যগুলোর কিন্তু শর্ত আছে। শর্ত আছে না? শর্ত যেমন রমাজান আসলেই কেবল ফরজ সিয়াম, আর বাকি 11 মাস চলবে কি ফরজ সিয়াম? চলবে না। হজ কোন মাসে? কেবল জিলহজ মাসে, অন্য মাসে আদায় করতে পারবেন না আপনি। আর সালাত 5 ওয়াক্তেই দিনে 10 ওয়াক্ত পড়তে পারবেন না আপনি, শর্ত আছে। কিন্তু সাদাকার জন্য কোনো টাইম নাই।
আপনি তফ করবেন, অজু লাগবে। সালাত পড়বেন, কি লাগবে? অজু লাগবে। বুঝতে পারছেন কথা? কিন্তু সাদাকার জন্য কোনো শর্ত নাই, যতটুকু দিবেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মসজিদকে উঁচু করার জন্য এক মুঠো বালিও দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। আমি বুঝাতে চাইলাম সাদাকার কোনো টাইম নাই। সাদাকা কেন এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। আর শব্দটা উল্লেখ করছেন কি? তুতফিউ, কবরের আযাব হচ্ছে, দাউ দাউ করে কবরে আগুন জ্বলছে, তাও দুনিয়ার আগুন না। কোথাকার আগুন? জাহান্নামের আগুন। এই আগুন থামানোর জন্য সবচেয়ে পাওয়ারফুল হলো সাদাকা দেওয়া। মাত্রই 1 সেকেন্ড হওয়ার আগে, এটা মানুষের তৈরি 1 সেকেন্ড, কিন্তু আল্লাহর তৈরি সেকেন্ড মানুষের সাথে মিল না, তার আগে আল্লাহ ক্ষমা করে দিবেন তাকে, আল্লাহ তার কবর আযাব বন্ধ করে দিবেন। এটা হলো সাদাকা। আমি বুঝাতে চাইলাম, এই কথাটা বললো, এই পয়েন্টটা বুঝাতে চাইলাম যে আপনি যখন ক্ষমার পথ বাছাই করে নেবেন, তখন আপনাকে সাদাকা করতে হবে, সিয়াম পালন করতে হবে, নফল সিয়াম পালন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এতিমকে খাওয়াবেন, দরিদ্রকে দান করবেন, মিসকিনকে দিবেন। ক্ষমার পথ আপনাকে খুঁজে বের করতে হবে।